ক্লাস 11-এর ভাই ও বোনেদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ বিড়াল সম্পর্কে। বিড়াল প্রবন্ধটি থেকে পরীক্ষায় 5টি এমসিকিউ থাকবে। প্রবন্ধটি ভালোভাবে না বুঝলে পরীক্ষায় এমসিকিউ এর উত্তর দেওয়া সহজ হবে না। তাই বিড়াল প্রবন্ধটির মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র কী বলতে চেয়েছেন তা বিস্তারিতভাবে আলোচনা করব। বিড়াল প্রবন্ধের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার প্রথম ও সার্থক ঔপন্যাসিক। কেবল উপন্যাস নয়, নানা সমস্যা ও চিন্তা ভাবনা নিয়ে প্রচুর প্রবন্ধ তিনি লিখেছেন। তিনি ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক, পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাংলার বিভিন্ন জেলায় তিনি দীর্ঘদিন এই পদে অধিষ্ঠিত ছিলেন, আর তার মধ্যে রচনা করেছেন বহু উপন্যাস। বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, রাজসিংহ, আনন্দমঠের মতো বিখ্যাত উপন্যাস তাঁরই লেখা। বন্দে মাতরম সঙ্গীতটি তাঁরই রচনা। বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের 13 সংখ্যক প্রবন্ধ। এই কমলাকান্ত নামটি বঙ্কিমচন্দ্রের একটি ছদ্মনাম। এই প্রবন্ধটি পাঠ করলে তোমরা আনন্দ লাভ করতে পারবে, কারণ একটি বাস্তব সত্য বিষয়কে হাসি তামাশার মধ্য দিয়ে কী করে মানুষের মনে এঁকে দিতে পারা যায় তা খুব দক্ষতার সঙ্গে করেছেন বঙ্কিমচন্দ্র। এই প্রবন্ধের মূল ভাব হল শোষক শোষিত, ধনী দরিদ্র ও সাধুচোরের অধিকার বিষয়ক। এই প্রবন্ধে সমাজতন্ত্র ও সাম্যবাদের কথা বলা হয়েছে। এই সমাজতন্ত্র বা সাম্যবাদ কী? সমাজতন্ত্র হল এমন একটি অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সমাজের যৌথ মালিকানায় থাকে। এর প্রধান লক্ষ্য একটি শ্রেণীহীন ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। এই প্রবন্ধের দুটি প্রধান চরিত্র কমলাকান্ত ও বিড়াল, দুটি কাল্পনিক চরিত্র। দুটি কাল্পনিক চরিত্রের মধ্য দিয়ে লেখক সমাজের গভীর বাস্তব সত্যকে সকলের সামনে উন্মুক্ত করেছেন। বিড়াল এখানে শোষিত বা দরিদ্র শ্রেণীর প্রতিনিধি এবং কমলাকান্ত শোষক বা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিনিধি। প্রবন্ধের শুরুতে কমলাকান্তের সঙ্গে বিড়ালের কথাবার্তা হচ্ছে। কমলাকান্ত আফিমের নেশায় নেশাগ্রস্ত হয়ে কল্পনার ডানায় ভর করে বিড়ালের সঙ্গে কথাবার্তা শুরু করে। বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ পান করে ফেলায় কমলাকান্ত বিড়ালকে মারতে আরম্ভ করে। এতে বিড়াল ক্ষুব্ধ হয়। সে কমলাকান্তকে বুঝিয়ে বলে, ধনী লোকেরা অধিক ধন সঞ্চয় করে রাখার কারণে দরিদ্র শ্রেণীর মানুষ বঞ্চিত হয় এবং চুরি করতে বাধ্য হয়। বিড়ালকে মারার মধ্য দিয়ে ধনী দরিদ্রের চিরন্তন বৈষম্যকে সবার সামনে তুলে ধরেছেন প্রাবন্ধিক। বিড়াল তার চুরি করে দুধ পান করার কারণ বলতে গিয়ে সমাজ ব্যবস্থার অনিয়মের কথা উল্লেখ করেছে। তার মতে, ধনী কৃপণ ব্যক্তির জন্যই সমাজে দরিদ্ররা চোর হয়। তাই চোরের শাস্তি হলে যারা চোর তৈরি করে তাদেরও শাস্তি হওয়া উচিত। বিড়াল তার অভিজ্ঞতা থেকে জানিয়েছে যে মানুষ তেলা মাথায় তেল ঢালে, অর্থাৎ যাদের খাওয়ানোর প্রয়োজন নেই তাদেরকেই খাওয়ানোর জন্য মানুষ চেষ্টা করে, অথচ বেঁচে থাকার জন্য যাদের একটু খাদ্যের প্রয়োজন তাদেরকে কেউ খেতে দেয় না। তাই দরিদ্র অসহায় মানুষ চুরি করে ধনীদের চরম নির্দয় আচরণের জন্যই। বিড়াল বলতে চায় যে কৃপণ ধনীরাই সমাজে চোর সৃষ্টি করে। বিড়ালের এ ধরনের কথায় সমাজতান্ত্রিক চেতনার প্রতিফলন লক্ষ্য করে কমলাকান্ত বিরক্ত হলেন। তিনি বললেন, ধনী যদি ধন সঞ্চয় না করে তাহলে সামাজিক উন্নতি অসম্ভব। আর বিড়ালের মতে দরিদ্র যদি অভুক্ত বা না খেয়ে থাকে
তাহলে সমাজের উন্নতি অর্থহীন। বিড়ালের মতে চোরকে শাস্তি দেওয়ার আগে সমাজে একটা নিয়ম চালু করা উচিত, সেটা হলো বিচারককে চোরের শাস্তি দেওয়ার আগে 3 দিন না খেয়ে থাকতে হবে। তখন যদি বিচারকের চুরি করে খেতে ইচ্ছা না জাগে তাহলে তিনি চোরকে শাস্তি দিতে পারবেন। যুক্তিবাদী বিড়ালের সঙ্গে কমলাকান্ত তর্কে না পেরে বিড়ালকে ধর্মে কর্মে মনোনিবেশ করতে বলেন। এরপর বিড়াল কমলাকান্তের অযৌক্তিক কথা শুনে খুশি মনে বিদায় নিল। বিড়ালকে কমলাকান্ত জ্ঞান দিতে পেরেছেন ভেবে মনে মনে আনন্দিত হলেন। এইভাবে যুক্তি তর্কে বিড়াল ও কমলাকান্ত সমাজের সমস্যা ও সেই সমস্যা থেকে উত্তরণের পথ বের করার চেষ্টা করেছে। সেই দিক থেকে লেখকের প্রবন্ধ লেখার উদ্দেশ্য সার্থক হয়েছে বলা যায়। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। আশা করি তোমরা প্রবন্ধটির মূল বিষয় বুঝতে পেরেছ। এরপর তোমরা মূল টেক্সটটিকে কয়েকবার পড়ে নাও, তারপর পরবর্তী ভিডিওতে থাকবে তোমাদের জন্য বিড়াল প্রবন্ধ থেকে বাছাই করা এমসিকিউ এর ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।